নমস্কার দর্শকবৃন্দ, আবারও নতুন বছরে বদলে গেল ২০২৪ সালে এই ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম। কোন ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম বদলে গেল, তো আজকের বিস্তারিত ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। শেষ পর্যন্ত দেখুন, উপকার আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। দেখুন, নতুন বছরের শুরুতে বদলে যাবে একগুচ্ছ নিয়ম, যেগুলি হচ্ছে ২০২৩ সালে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই সকল নিয়ম বদলে আসতে চলেছে। ফলে ২০২৪ সালে স্বাগতম জানাই। যতই আপনি ব্যস্ত থাকুন না কেন, কতগুলা জরুরি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, না হলে সমস্যায় পড়তে পারেন। এই যে বদলগুলি আসতে চলেছেন, এগুলি কোনো মামুলি পরিবর্তন নয়, বড় ধরনের ৭টি পরিবর্তন নতুন বছরে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘটতে চলেছে ভারতবাসীর জীবনে, যেগুলি সম্বন্ধে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, জরুরি রাখা দরকার। আসুন এক এক করে আমরা ৭টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো এবং বলবো আজকে। যে নতুন ৭টি বিষয়, নতুন বছরে ১৮০ দিনে লাগবে। জানুয়ারি মাসে ২০২৪ সালে আধার কার্ড করতে, যে আধার কার্ডের নতুন নিয়ম, ১৮০ দিন লাগবে এবারে আধার কার্ড করতে। জানুয়ারি থেকে ২০২৪ সালে আধার কার্ড তৈরি করা নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। আগামী বায়োমেট্রিক আপডেটে পর্যাপ্ত নথিপত্র জমা দিতে হবে, আধার কার্ড করা যাবে না। আধার সেবা কেন্দ্রে গিয়ে নতুন আধার করতে পর্যাপ্ত সময় লাগতে পারে, ১৮০ দিন, যেটা জানা গেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আধার কার্ড পাওয়া নিয়ম পরিবর্তন করে অনেকটাই পাসপোর্টের মতন করে দিয়েছেন। ফলে এখন থেকে 18 বছর বয়স হলেই নতুন আধার কার্ড করার জন্য আবেদন জানালে রেজিস্ট্রেশন, পর্যাপ্ত ভেরিফিকেশন হবে। নতুন নিয়ম, যেই সব নতুন নিয়মগুলো ২০২৪ সালে বেরিয়েছে আধার কার্ডের, খাঁচিয়ে এবং তবে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এটা বিষয় পরিষ্কার। নতুন বছরে পাওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের তৈরি প্রক্রিয়া অনেক বেশি জটিল হয়ে যাবে, যেটা নতুন বছরে আধার কার্ডের জটিলতা। তারপরে ২ নম্বর হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। যেটা হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে আর আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না। আধার কার্ডের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ লেখা থাকে। কি একটি চালু হওয়ার পর থেকে রেশন কার্ড, ব্যর্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষা, অ্যাডমিট মতন আধার কার্ডের জন্ম তারিখ প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু আধার কার্ডের আপডেট নিয়মে সুযোগ নিয়ে জন্ম তারিখ কারচুপি করা বেশ কিছু বিষয়ে নজর আসার পরে নতুন নির্দেশ দিয়েছে ইউআইডিএ প্রকৃত। নতুন নির্দেশের জানানো হয়েছে ১ জানুয়ারি থেকে আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট হিসাবে বিবেচিত হবে না। ফলে সূচিত পরিচয়পত্র জমা দেওয়ার জায়গায় আধার কার্ডের পাশাপাশি ব্যর্থ সার্টিফিকেট জমা বাধ্যতামূলক। সিম কার্ডের নিয়ে আবারও একটি বড় ঘোষণা। মোবাইলে সিম কার্ড কেনার ক্ষেত্রে এতদিন আধার কার্ড জমা দেওয়া, টাকা দেওয়ার প্রয়োজন পড়তো, কিন্তু এবার নিরাপত্তায়, যে আপনারা সিম কার্ড তুলতেন আধার কার্ডের দরকার হতো, এবার থেকে নিরাপত্তায় নতুন বছর থেকে এই নিয়ম সম্পূর্ণ বদলে যেতে চলেছে। এবার বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাউকে আর সিম কার্ড দেওয়া হবে না বলেও জানা গেছে। সেই আধার কার্ডটায় বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া কাকেও আর সিম কার্ড পাবে না। তাছাড়াও স্ক্যান করে বায়োমেট্রিক্স ম্যাচ করতে হবে। আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক ম্যাচ করলে তবে দিবে। তারপর সংশ্লিষ্ট এবং গ্রাহকদের পরিচয়পত্র নতুন, অর্থাৎ বছরে পড়ার সঙ্গে সঙ্গে জটিলতা হয়েছে অনেক। গ্যাসের কানেকশনের আধার কার্ডের লিঙ্ক সময় পরিবর্তন হতে চলেছে। আবারও গ্যাসের কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক পরিবর্তন হতে চলেছে। প্রথমে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে যেসব এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট বা আধার নম্বর লিঙ্ক করানোই কাজ সেরে ফেলতে হবে, কিন্তু এত অল্প সময়ে এই কাজ হয়ে ওঠার অবশ্যই সময়সীমা বাড়িয়েছিল, কিন্তু গত একদিন আগে আগামী 31শে মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত ২০২৪ তারিখ পর্যন্ত গ্যাসের এই পর্যাপ্ত বায়োমেট্রিক সুযোগ পাওয়া গিয়েছিল। এবারে বিয়ের রেজিস্ট্রেশনের নিয়ম বদলাচ্ছে। যে বিয়ের রেজিস্ট্রেশনের নিয়ম অনেকগুলো বদলাচ্ছে। ম্যারেজ এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করে দেওয়া হলো। এবার থেকে পাত্রপাত্রী এবং ম্যারেজ রেজিস্টার যারা সাক্ষী রয়েছে থাকেন, তাদের আধার কার্ড জমা দিতে হবে বলেও জানা গিয়েছে। যারা সাক্ষী, তাছাড়াও পাত্রপাত্রী আঙুলের ছাপ স্ক্যান করে দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। ফ্রি আধার কার্ড আপডেট সময়সীমা বৃদ্ধি। আবারও কিন্তু ফ্রিতে আধার কার্ড সময়সীমা বৃদ্ধি করা হলো। বিনামূল্যে আধার কার্ড আপডেট সময়সীমা আরও বাড়িতে চলেছে সময়সীমা, যেটা কর্তৃপক্ষ ২০২৪ সালে 14টি পর্যন্ত বিনামূল্যে 14 মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের নির্দিষ্ট সময়ে বায়োমেট্রিক তথ্য আপডেট সংযোগ পাবেন দেশবাসী। বন্ধ হয়ে যেতে পারে শেয়ার লেনদেনের ডিম্যাট অ্যাকাউন্ট। শেয়ার বাজারে লেনদেনের জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই, সংক্রান্ত তথ্য আপডেট করা থাকে না, তাদেরকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। এর ফলে নতুন বছর পড়লেই যে আবারও সংক্রান্ত তথ্যগুলো রয়েছে এর ফলে নতুন বছরে যে অনেক এই শেয়ার বাজারে লেনদেনের সুযোগ হারাবেন। কিন্তু এই সংক্রান্ত 7টি আপডেট আজকে আমরা দেখালাম, যেই সংক্রান্ত 7টি আপডেট পেলাম যে 2024-এ পরিবর্তন হতে চলেছে।